ওকে। এখন হচ্ছে ন্যারেশনের হচ্ছে এক্সক্লামেটরি যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার হচ্ছে ভিডিওটা মেক করতেছি। তো এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসলে দুই তিন ওয়েতে গঠিত হতে পারে। এর মধ্যে দুই তিনটা কমন হচ্ছে, যদি হুরেই থাকে, এই যে হুরেই আছে, বা অ্যালাস থাকে, আর হচ্ছে হোয়াট, এ অথবা হাউ বা ব্রাভো, এগুলো দিয়ে হচ্ছে শুরু হতে পারে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে এটার সাথে একটা এই এক্সক্লামেশন সাইন থাকবে এটা। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে হলে বা কিভাবে গঠিত হলে এটার রিপোর্টিং ভার্বটা আসলে কিভাবে চেঞ্জ হবে। তো যদি আমরা দেখি যে হুরেই আছে, তাহলে হচ্ছে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে হবে এক্সক্লেমড উইথ জয়। যদি দেখি অ্যালাস আছে, তাহলে হবে এক্সক্লেমড উইথ সরো। যদি দেখি হোয়াটে অথবা হাউ, যেটার মানে হচ্ছে অবাক করা, সেটার ক্ষেত্রে হবে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। এরপরে হচ্ছে ব্রাভো আছে, ব্রাভোর ক্ষেত্রে হবে এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে এক্সাম্পল দেখতে পারি। ফার্স্টে আমরা হচ্ছে হুরে দিয়ে যেটা এক্সাম্পল দেয় সেটা আমরা দেখব। দ্য লিটল বয় সেইড, হুরেই উই হ্যাভ সলভ দ্য পাজেল। এটার মানে হচ্ছে ছোট ছেলেটি আনন্দের সাথে বলল যে আমরা পাজেলটা সলভ করেছি। তাহলে এখানে রিপোর্টিং যে ভার্ব সেইড সেটার বদল হবে দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, এতটুকু। তারপরে হচ্ছে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট আসবে। এরপরে হচ্ছে এই যে বাকি যেই রুলটা আছে সেই রুল অনুযায়ী হবে। এটা যেহেতু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে, এবং এখানে বয় হচ্ছে দ্য লিটল বয়, এবং লিটল বয়টা হচ্ছে ফলো করছে ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এবং এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন। এজন্য এখানে হবে ওই থার্ড পার্সনের প্লুরাল ফর্ম। তার মানে উই ফার্স্টে যাবে দ্য লিটল বয়ের কাছে, যে হচ্ছে থার্ড পার্সন, তার মানে তাকে আমরা হি দিয়ে বলবো। এবং যেহেতু উইটা প্লুরাল, এজন্য হচ্ছে দ্যাটের পরে যেটা আসবে উইর পরিবর্তে সেটাও হবে প্লুরাল, এজন্য হচ্ছে হি এর প্লুরাল ফর্ম দে হয়েছে। এরপরে টেন্সটা চেঞ্জ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে। ওকে, এবার আমরা হচ্ছে আরও দু একটা এক্সাম্পল দেখব। তার মধ্যে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম অ্যালাস দিয়ে একটা আছে। অ্যালাস মানে হচ্ছে কষ্ট পাওয়া বা এরকম কিছু একটা। অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, মানে কি কষ্ট, আমি আমার পার্সটাকে হারিয়ে ফেলেছি। তো এটা হবে কি হি এক্সক্লেমস, এখানে যেহেতু সেইস আছে এজন্য কিন্তু আর এক্সক্লেমড হয় না, এক্সক্লেমড হবে যদি সেইড থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে। এই জন্য বলেছি এক্সক্লেমস উইথ সরো দ্যাট, এরপরে হচ্ছে আইটা হয়ে গেছে কি আই, মানে ফার্স্ট পার্সন, ইনি হচ্ছে সাবজেক্টকে ফলো করছে, এজন্য এখানে হবে ওকে হি সেইস। আচ্ছা, এখানে আমি শি লিখেছি ভুলে, তো এটা হবে হি হ্যাড লস্ট হার পার্স। ওকে, সো মাইয়ের পরিবর্তে হচ্ছে এখানে হার হয়েছে, কারণ মাই হিকে বুঝিয়েছে। আচ্ছা, ফার্স্টের এখানে হবে শি, আমি একটু মিস্টেক করেছি। তো ফার্স্টে এখানে হবে শি সেইস। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ব্রাভো দিয়ে থাকলে কি হবে, দে এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ দ্যাট ইট, এরপরে এটা প্রেজেন্টে আছে, পাস্ট হয়ে যাবে ওয়াজ আ ক্যাপিটাল হিট, অর্থাৎ এটা একটা ক্যাপিটাল হিট ছিল। ওকে, তারপরেটা হচ্ছে দ্য স্টুডেন্ট সেইড টু দ্য টিচার গুড মর্নিং টিচার। আচ্ছা, গুড মর্নিং যদি শুধু গুড মর্নিং থাকতো তাহলে এটা হতো দ্য স্টুডেন্ট উইসড গুড মর্নিং, অথবা দ্য স্টুডেন্ট উইসড দেয়ার টিচার গুড মর্নিং। যেহেতু এখানে আবার গুড মর্নিং টিচার আছে, এজন্য এটা হবে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইসড দেয়ার টিচার গুড মর্নিং। ওকে, এরপরে যদি গুড বাই থাকে, মাই ফ্রেন্ড যদি বলে গুড বাই মাই ফ্রেন্ডস, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, সো সেক্ষেত্রে হবে বেইড হবে। আমাদের রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে বেইড হবে, হি বেইড গুড বাই। ওকে, এবার লাস্ট দুইটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে যদি হোয়াট অথবা হাউ দিয়ে থাকে, যেটা দ্বারা অবাক কিছু বোঝায়। ওকে, তাহলে হচ্ছে এখানে আছে হোয়াট এ ফুল ইউ আর, শি সেইড হোয়াট এ ফুল ইউ আর, মানে সে বলছে তুমি কত বড় বোকা। তাহলে হবে সরি, ওয়েট, এখানে হবে শি, SHE, শি এক্সক্লেমড
দ্যাট ও ওকে, এখানে হচ্ছে শি সেইড হোয়াট এ ফুল ইউ আর। ওকে, তাহলে হচ্ছে শি এক্সক্লেম দ্যাট, তো এক্সক্লেমডের পরে শুধু দ্যাট চলে আসবে, এরপরে হবে এই যে এ ফুল, এই এ ফুল ইউ আর, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তো এর জন্য ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, যে হচ্ছে এখানে টু হিমকে ফলো করছে, তো এই হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপরে হচ্ছে এখানে আর আছে এর জন্য ওয়াজ, আর এখানে হবে এ এ আর ফুলটা হচ্ছে নাউন, এটার আগে হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ বসবে গ্রেট, এর জন্য লিখেছে এ গ্রেট ফুল। ওকে, এরপর হচ্ছে উই সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হিয়ার, অর্থাৎ আমরা এখানে কত সুখী, তো উই এক্সক্লেম দ্যাট, এরপরে হচ্ছে এখানে উই ফার্স্ট পার্সনই আছে, এর জন্য এখানে উই হয়েছে, এরপরে আর এর জন্য ওয়্যার হয়েছে, এরপরে হচ্ছে এই হ্যাপি, এটার পেছনে আবার হচ্ছে ভেরি এসেছে অ্যাডভার্ব হিসেবে, দেয়ার, আর হিয়ারের জন্য দেয়ার এসেছে। সো এতটুকুই হচ্ছে এক্সক্লামেটরির জন্য এনা, বাকিটা হচ্ছে যখন এক্সারসাইজ প্র্যাকটিস করা হবে তখন দেখতে পারবে।